আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আরেকটি সুন্দর সকালের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের সকালটা ছিল সবথেকে অন্যরকম, কারণ চারিদিকে কেমন নিস্তব্ধতা ছিল। ঈদের ছুটি এখনো পর্যন্ত অনেকেই কাটাচ্ছে, যার কারণে আগের মতো ঢাকা শহরে সে কোলাহলটা নেই। আর সকালের বেলাটা এখন আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর এই যে আমি এখানে রান্না করছিলাম, খুবই সিম্পল ভাবে আজকেও রান্না করতেছি। আজকে আমি রান্না করতেছি আলু দিয়ে, ডাল দিয়ে, ডিম ভেজে দিয়ে, কারণ যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করতেছি। যদিও বা দেখে অনেক মনে হচ্ছে ঝাল হবে, তবে আসলে অতটা ঝাল হয়নি যতটা বোঝা যাচ্ছে আর কি। আর এই যে আমি একদিকে রান্না জড়িত আর একদিকে সবকিছু কুটাকাটা করে নিচ্ছিলাম। আমি রান্না করার সময় সবকিছু আগে থেকে গুছিয়ে নিয়ে তারপর রান্না করি, এতে করে আমার সময়টাও বেঁচে যায়। তাহলে ভালো হয় আমার আর কি। তাই জন্য আমি আর কি এই যে রান্নাটা করে নিচ্ছি। আর দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি তারপরে পটল ভাজি করতে দিয়েছিলাম। আজকে আমি ৩টা পদ রান্না করব। এখানে পটলটা ভাজি করে নিয়ে আমি লাল শাকটা ভাজি করব। পটল আসলে অনেক ভাবে ভাজে, তবে যেহেতু আমাদের নিজেদের জন্য ভাজছিলাম, তাই জন্য তেমন কোনো ডিজাইন করে আর কি ভাজা হয়নি। খুব সিম্পল সাদামাটা করে ভেজেছিলাম। আর এই যে এখানে লাল শাক ভাজি করেছিলাম। ছোটবেলায় লাল শাক অনেক বেশি লাল ছিল, আর এখন কেটে ধুয়ে রান্না করার পরে লাল শাকের কালারটাই চেঞ্জ হয়ে যায়। বিকেলের দিকে একটু বাইরে যাওয়ার কথা ছিল, যখন রেডি হচ্ছে তখন দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির দিন আসলে মনে পড়ে স্কুল জীবনের কথা। ছোটবেলায় যখন স্কুল ছুটি দিত, এরকম সময় যদি কখনো বৃষ্টি হতো, তাহলে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতাম, ইচ্ছে করেই ভিজতাম। আর এখন ইচ্ছে করে ভিজি না, ঠান্ডা লাগবে সেই জন্য। তো যাই হোক, বিকালের দিকে আর তো যাওয়া হলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এই বৃষ্টি আসলে সবার জন্য সুখের না। যারা সাধারণ কর্মজীবী মানুষ, তাদের জন্য এই দিনগুলো খুবই কষ্টকর হয়। আর এই যে যেহেতু বাইরে যেতে পারিনি, তার জন্য বাসাতে আর কি তখন মুড়ি মাখিয়েছিলাম। কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর বেশি করে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছিলাম। খুব ঝাল ঝাল হয়েছিল। আর সাথে তৈরি করেছিলাম লাল চা আদা দিয়া। আর এরকম বৃষ্টির দিনে মুড়ি মাখানোর সাথে আদা দেওয়া লাল চা খেতে কিন্তু মন্দ হয় না। সো ভিডিওটা আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।